ফিলিস্তিনের নিরীহ মুসলমানদেরকে নামাজরত অবস্থায় হত্যা করতেছে। মুসলমানদের প্রথম কাবা, আমাদের প্রাণের স্পন্দন বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে সমগ্র বিশ্বের মুসলমানদেরকে হৃদয়ে যেভাবে আঘাত দিয়েছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যার মাধ্যমে আমরা বাংলাদেশের আজকের হাজীগঞ্জ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে এই নৃশংস হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি। সাথে সাথে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই তীব্র হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানিয়ে উল্লেখ করে আহলে সুন্নাত ওয়াল জামাত হাজীগঞ্জ উপজেলা কমিটির পক্ষ থেকে মাননীয় নেত্রীকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আজকে আমরা এই মানববন্ধনের মাধ্যমে জানান দিতে চাই, আমরা সবাই মুসলমান, সমগ্র বিশ্বের 200 কোটি মুসলমান, আমরা সবাই একই বডি। সমগ্র বিশ্বের কোনো প্রান্তের একজন মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয়, বিশ্বের আরেক প্রান্তের মুসলমান হয়। বক্তব্য রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাত হাজীগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সহসভাপতি ঐতিহ্যবাহী মাদ্দাখা রহমতুল্লাহ আলাই, মসজিদের সম্মানিত খতিব মুফতি আহলে সুন্নাত হযরতুল আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ ফজলুল কাদের বাগদাদি, قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نصر من الله وفتح قريب صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। সম্মানিত, আজকে এই পবিত্র ঈদ উল ফিতরের দিন, আজকের এই জুমার নামাজ সমাপ্ত করে আলীগঞ্জ মসজিদের সম্মুখে আহলে সুন্নাত ওয়াল জামাত হাজীগঞ্জ উপজেলা কর্তৃক, বাংলাদেশ ইসলাম ছাত্র সেনা হাজীগঞ্জ উপজেলা কর্তৃক এবং বাইতুল মুকাদ্দাসের হেফাজতের লক্ষ্যে ইসরায়েলি ইহুদিদের হানাদার বাহিনীদের আগ্রাসন থেকে আজকে ইসরায়েলের বিপক্ষে, ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করার লক্ষ্যে আজকের এই মানববন্ধন এবং প্রতিবাদ সভায় যারা উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিকভাবে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতিরা, আপনারা জানেন বাইতুল মুকাদ্দাস আমাদের মুসলমানদের প্রথম কিবলা। যেই বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হয়ে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী ও রাসূলদের ইমামতি করে মসজিদুল আকসার সম্মান বৃদ্ধি করেছেন। সেই মসজিদুল আকসাতে 1 রাকাত নামাজ পড়লে মুসলমানদের আমলনামায় 25,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। সেই মসজিদুল আকসাকে
ইহুদিরা তারা তাদের দখলে নেওয়ার জন্য মুসলমানদের হাত থেকে আজকে সেই ফিলিস্তিনি মুসলমানরা তরুতাজা মুসলমানদের যৌবন টকটক যৌবনে যে সমস্ত যুবকরা ইসলাম এবং বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করার জন্য তাদের তাজা রক্ত তারা বিলিয়ে দিয়ে মসজিদুল আকসা এবং ফিলিস্তিন হেফাজত করতে যাচ্ছে। আজকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হাজীগঞ্জ উপজেলা হযরত মাদ্দাখা রহমতুল্লাহ আলাইহির মসজিদের মুসল্লি হিসাবে আমরা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছি। আমরা আজকের এই প্রতিবাদ সভা থেকে এবং মানববন্ধন থেকে দাবি করছি, বিশেষ করে আজকে যারা এই মানববন্ধন এবং প্রতিবাদে অংশগ্রহণ করেছেন, বিশেষ করে এই ইসরায়েলি পণ্য যারা আপনারা ড্রিঙ্কস করেন, পানি পান করেন, তার মধ্যে 7 আপ এবং স্প্রাইট, আজকে যারা এখানে উপস্থিত স্প্রাইট যারা এখানে উপস্থিত আছেন, আজকে এই প্রতিজ্ঞা সবাই আমরা করব। আমাদের জীবন থাকতে আমাদের মনের মধ্যে মধ্যে যারা পরিমাণ ঈমান থেকে থাকে, তাহলে আমরা এই মুহূর্তে প্রতিজ্ঞা করছি এবং সবার সামনে বলে দিচ্ছি, আমরা ইসরায়েলি সমস্ত পণ্য বিশেষ করে 7 আপ এবং স্প্রাইট আমরা বর্জন করব। এবং মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ফিলিস্তিনের পক্ষে বাইতুল মুকাদ্দাসের পক্ষে থেকে আপনি ইসরায়েলের এই আগ্রাসন হামলার প্রতিবাদ এবং নিন্দা করেছেন। বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে, তার প্রমাণ বাংলাদেশে যেই পাসপোর্ট হয় সেই পাসপোর্ট দিয়ে বিশ্বের সমস্ত রাষ্ট্রে ভ্রমণ করার অনুমতি আছে, একমাত্র ইসরায়েলে ভ্রমণ করার কোনো অনুমতি নাই। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি, আপনি একটা ব্যবস্থা করে সমস্ত বিশ্বের সকল মুসলমান রাষ্ট্রগুলির সাথে যোগাযোগ করে, মুসলমান রাষ্ট্র প্রধানদের সাথে যোগাযোগ করে এমন ধরনের জাতিসংঘ আমরা চাই না যেই জাতিসংঘ দ্বারা মানুষের কোনো নিরাপত্তা হয় না। আমরা এমন ধরনের সংঘ চাই। আপনার সমস্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনার সমস্ত রাষ্ট্রপ্রধান মুসলমান রাষ্ট্রপ্রধানদের সাথে যোগাযোগ করে একটা ইসলামী জাতিসংঘ তৈরি করেন, যাদের মাধ্যমে মুসলমানদের অস্তিত্ব, মুসলমানদের দেশ এবং মুসলমানদের স্থাপত্যগুলি রক্ষা পাবে। আমরা পুরানোভাবে আজকের এই মানববন্ধন থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি। এই জন্য বাবারা, আমার বন্ধুরা, আমার আজকে যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আমি বিশ্বাস করি আমাদের ক্ষমতা নাই আমরা ফিলিস্তিনে যাওয়ার, আমরা সেখানে যাইয়া যুদ্ধ করার আমাদের ক্ষমতা নাই। তবে আমরা বাংলাদেশি মুসলমান, আমরা ইসলাম প্রিয়, আমরা ধর্মপ্রিয়। তার নজির যখন মায়ানমার থেকে যখন রোহিঙ্গাদেরকে অপসারণ করা হয়েছে, কোনো মুসলমান রাষ্ট্র বাংলাদেশ মুসলমান রাষ্ট্র রোহিঙ্গাদেরকে আশ্রয় দেয় নাই, আশ্রয় দিয়েছে আমাদের বাংলাদেশ। কথা বলেন ঠিক না? আমরা বিভিন্ন স্থান থেকে যথাসাধ্য আমরা চেষ্টা করেছি সেই রোহিঙ্গা মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য। প্রয়োজনে যদি আমাদেরকে বাংলাদেশ প্রধানমন্ত্রী যদি সুযোগ দেন, আমরা এই মাতাখা মসজিদের গেট থেকে আমরা 2 হাত তুলে বলতে চাই যে যদি জিহাদের ডাক এসে মুসলমানদের অস্তিত্ব রক্ষা করার জন্য এবং বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করার জন্য, ফিলিস্তিনি মুসলমানদেরকে জীবন রক্ষা করার জন্য যদি জিহাদের ডাক আসে, তাহলে আমরা এই মাতাখা মসজিদের গেট থেকে আমরা সকলে 2 হাত তুলে আমরা বলতে চাই, আমরা সবাই ফিলিস্তিনকে রক্ষা করার জন্য জিহাদে যাইতে চাই। আমরা বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য আমরা ফিলিস্তিনে যাইতে চাই কি চাই না? আমরা মুসলমানদের অস্তিত্ব রক্ষা করার জন্য ফিলিস্তিনে যাইতে চাই কি চাই না? যাওয়ার সুযোগ নাও থাকে, অর্থনৈতিক যদি কোনো সুযোগ যদি সহযোগিতা করার প্রয়োজন থাকে, আমরা যেরকম রোহিঙ্গা মুসলমানদেরকে সহযোগিতা করেছি, আমরা ওইভাবে ফিলিস্তিনি মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য প্রস্তুত। এই জন্য আজকে যারা দালালি করতেছে ইসরায়েলের দালালি করতেছে, আমরা তাদের বিপক্ষে কথা বলে আমরা বলতে চাচ্ছি, কার 500টা গোলাপ তোমরা মুসলমান? এই মুসলমান আর বসে থাকার সময় নাই, আর ঘুমিয়ে থাকার সময় নাই। এখনই সময় এসেছে ঐক্যবদ্ধভাবে ইসলামী জাতিসংঘ গঠন করে প্রত্যেকটা মুসলমান রাষ্ট্রের স্বার্থ রক্ষা করার জন্য, ইসলাম এবং মুসলমানদের ঈমান হেফাজত করার জন্য, ইসলামের ঐতিহ্য রক্ষা করার জন্য, বাইতুল মুকাদ্দাস সহ সমস্ত ইসলামী ধর্মীয় প্রতিষ্ঠানগুলি হেফাজত করার জন্য আজকেই সুযোগ এসেছে। আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ হতে চাই কি চাই না?
বলেন চাই কি চাই না? আহলে সুন্নাত ওয়াল জামাত হাজীগঞ্জ উপজেলা বাংলাদেশ ইসলামী দল কাউন্সিয়া কমিটি বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার পক্ষ থেকে আজকে যারা এবং হযরত মাদ্দাখা রহমতুল্লাহ আলাইহি জামি মসজিদের পক্ষ থেকে আজকে যারা মানববন্ধনে এবং প্রতিবাদ সভায় যারা আপনারা শরীক হয়েছেন, আপনাদের সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেখানে মসজিদ আকসা মুসলমানের প্রথম কেবলা, সেই কেবলায় ইবাদতরত আমার নিরহ ফিলিস্তিনি সুন্নি ইমানি মা বোনেরা ভাই বাবারা নামাজ পড়া অবস্থায় ইসরায়েলের কুখ্যাত সন্ত্রাস ইসরায়েলের সেনাবাহিনী কর্তৃক আমার মা বোনের উপর ভাই বাবার উপর নামাজরত অবস্থায় গুলি করে তাদেরকে শহীদ করেছেন। এটা কখনো মেনে নেওয়া যায় না। তাই বাংলাদেশ সরকারের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি প্রতিবাদ করেছেন। তার সুরে সুর মিলে আমরা বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ছাত্র সেনা যুব সেনা আমরা ওয়াদা দিচ্ছি, হে প্রধানমন্ত্রী হাসিনা আপনি এগিয়ে চলুন, ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনির পক্ষে আমরা আপনার সাথে 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 আমরা আপনার আফসোস আমি নিজে শাহপুরের বড় হুজুর কেবলা সহ ওই মসজিদে 7 ওয়াক্ত নামাজ পড়েছিলাম, আর সেই মসজিদে আমি 7 ওয়াক্ত নামাজ ইমামতি করার সুযোগ পেয়েছিলাম। যেই মসজিদ আমার নবী ইমামতি করেছেন মেরাজের রাত্রিতে, সেই মসজিদে আজকে হামলা করা হলো। আমরা চাই এই মুহূর্তে সারা বিশ্বের মুসলিম কান্ট্রির প্রধানগণ একত্রিত হয়ে ঐক্য হয়ে প্রত্যেকটি রাষ্ট্র থেকে সেনাবাহিনী দিয়ে আর্মি দিয়ে এক হয়ে একসাথে ইসরায়েলকে আক্রমণ করে পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল শব্দ বাদ দেওয়া হোক। ইসরায়েল বলতে এটা কিচ্ছু নয়, এটা একটা শয়তানি, এটা একটা ফাইজলামি, এটা একটা দখলদার, এদের কোনো অধিকার সেখানে নাই। আসুন আমরা আর কি করব? আমাদের যদি পাকা থাকতো আমরা উড়িয়ে উড়িয়ে যেতাম। নির্যাতনের একটা ক্লাস আছে, নির্যাতন একটা ক্লাস আছে। স্বামীর সামনে স্ত্রীকে, ছেলের সামনে মাকে নির্যাতন করা হচ্ছে, মায়ের দুধস্তন কেটে দেওয়া হচ্ছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ফারিয়ে ফারিয়ে মেরে ফেলা হচ্ছে। তাই বিশ্বের বিবেক একত্রিত হওয়া দরকার। আমি সাংবাদিক ভাইদেরকে বলবো, দেখুন, পড়ুন, জানান বিশ্ববাসীকে আর ইসরায়েলকে আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না। আমি একটু স্লোগান দিব, আপনারা আমার সাথে বলবেন। আমি যখন বলবেন ফিলিস্তিন জিন্দাবাদ বলবেন, ইসরায়েল ধ্বংস হোক বলবেন। ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল ধ্বংস, ইসরায়েল ধ্বংস, ইসরায়েল ধ্বংস। আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, মা আলাইনা ইল্লাল বালাল। আল্লাহুম্মা আমিন। আকসা কি তুমি হেফাজত করো, আমিন। তোমার বান্দা থেকে তুমি হেফাজত করো, আমিন। আল্লাহ এই ইসরায়েল নামকে তুমি নাস্তানাবুদ করো, আমিন। আল্লাহ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতকে কবুল করো, আমিন। আল্লাহ আমাদেরকে তুমি জিহাদের অন্তর্ভুক্ত করে নাও। اللهم اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وادخل لا اله الا الله محمد